4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এই শব্দগুলো একসময় ছিল গর্বের প্রতীক। আজ সেগুলোই যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে ইটালির কাঁধে। 2014 সালে শেষবার বিশ্বকাপের মঞ্চে দেখা গিয়েছিল আজুরিদের। এরপর কেটে গেছে 11টি বছর, শুধু অপেক্ষা, হতাশা আর ভাঙা স্বপ্ন। 2026 সামনে, আর ইটালি আবারও অন্ধকারের কিনারা। ইতিহাস কি আবার ক্ষমা করবে? চলুন জেনে নেই বিস্তারিত। একসময় ইতালি মানেই ছিল ফুটবলের সর্বোচ্চ মানদণ্ড। রক্ষণে পাথরের মতো শক্ত, মাঝমাঠে কৌশলী, সামনে মারাত্মক কার্যকর। 2006 সালে জার্মানির মাটিতে বিশ্বকাপ জয় ছিল সেই দর্শনের চূড়ান্ত রূপ। কান্নাভারোর নেতৃত্ব, তোত্তি ডেল পিয়ারোর অভিজ্ঞতা, সব মিলিয়ে সেটাই যেন ছিল একটি যুগের শেষ অধ্যায়। কারণ এরপর ধীরে ধীরে বদলাতে শুরু করে দৃশ্যপট। এই পতনের শিকড় খুঁজতে গেলে ফিরতে হয় 2014 বিশ্বকাপে। ব্রাজিলের মাটিতে দিয়েগো গদিনের সেই গোল ইটালিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় জানায়। সেদিন কেউ ভাবেনি সেটাই হয়ে থাকবে বিশ্বকাপের মঞ্চে আজুরিদের শেষ স্মৃতি, কিন্তু বাস্তবতা নির্মম। এরপর কেটে গেছে 11টি বছর, আর এই সময়টা জুড়েই ইটালিয়ান ফুটবল হারিয়েছে পার ধারাবাহিকতা, মর্যাদা আর আত্মপরিচয়। 2017 সালে সুইডেনের বিপক্ষে প্লে অফে হেরে 59 বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয় ইতালি। সবাই ভেবেছিল এটাই তলানি, কিন্তু 5 বছর পর নর্থ ম্যাসেডোনিয়ার কাছে হার সেই ধারণাকে আরও ভয়াবহভাবে ভুল প্রমাণ করে। কাতার বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যায় আরও নির্মমভাবে। এর মাঝেই ফুটবল তার চিরচেনা পরিহাস দেখায়। 2021 সালে রবার্তো মানচিনির নেতৃত্বে ইউরো জিতে নেয় ইতালি। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে 1968 সালের পর প্রথম ইউরোপিয়ান শিরোপা। সারা বিশ্ব ভাবল এই বুঝি নতুন ইতালির শুরু, আধুনিক, আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী এক আজুরি। কিন্তু খুব দ্রুতই বোঝা গেল সেই সাফল্য ছিল বিচ্ছিন্ন এক উজ্জ্বল মুহূর্ত, ধারাবাহিক পরিবর্তনের প্রতিফলন নয়। 2023 সালের আগস্টে আচমকা মানচিনির দ্বিধায় দায়িত্ব পান লুসিয়ানো স্পালেত্তি, ইতালির অন্যতম সেরা কোচদের একজন। কিন্তু তার হাতেও ভাগ্য বদলায়নি। ইউরো 2024-এ রাউন্ড অফ 16 থেকেই বিদায়। প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে ছিল দিশাহীন পারফরমেন্স। এরপর নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া। বিশ্বকাপ বাছাই শুরু হয় নরওয়ের কাছে বিব্রতকর হারে। মলদোভার বিপক্ষে কোনোমতে জয়। শেষ পর্যন্ত বিদায় নেন স্পালেত্তিও। এখন দায়িত্ব গাত্তুসোর কাঁধে। সামনে প্রায় অসম্ভব এক মিশন, প্লে অফ এড়িয়েই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা। কিন্তু সমস্যা শুধু কোচ বদলানোই মিটবে না। এই সংকট কয়েকটা খারাপ ম্যাচের ফল নয়, এটা কাঠামোগত ব্যর্থতা। আধুনিক ফুটবলের সঙ্গে তাল মেলাতে ইতালি পিছিয়ে পড়েছে ট্যাকটিক্যাল বিবর্তন, শারীরিক সক্ষমতা আর গেমের গতিতে। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে অন্য জায়গা, নিজেদের মতো করে খেলোয়াড় গড়ে তোলার ক্ষমতায়। একসময় যে দেশ ফুটবলকে পথ দেখাতো, আজ তারাই দিশাহারা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও ছবিটা এক। 2007 সালে এসি মিলান, 2010 সালে ইন্টার। এরপর আর কোনো ইতালিয়ান চ্যাম্পিয়ন নেই। প্রিমিয়ার লিগ সময় মতো টিভি সত্ত্ব আর বৈশ্বিক বিনিয়োগের সুযোগ বুঝেছে, ইতালি তা পারেনি। স্টেডিয়াম আধুনিক হয়নি, একাডেমি অবহেলিত থেকেছে। বোসমান রুলের পর বিদেশি খেলোয়াড়ে ভরে গেছে লিগ, স্থানীয় প্রতিভা পিছিয়ে পড়েছে। ফলাফল আজ সবার সামনে। 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যদি 2026 বিশ্বকাপে না খেলতে পারে, সেটা শুধু আরেকটা ব্যর্থতা হবে না, সেটা হবে পরিচয়ের সংকট। প্রশ্ন একটাই, ইতালি কি আবার ফিরতে পারবে, নাকি আজুরিদের এই পতনই নতুন বাস্তবতা হয়ে থাকবে?